একটি বিশাল ধাতব কাঠামো যা কয়েক হাজার টন ওজন নিয়ে পৃথিবীর অভিকর্ষকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মহাকাশের দিকে ছুটে চলতে পারে। কিভাবেই সম্ভব এই অসম কাজটি করা? এই রকেটগুলোর ভেতরে লুকিয়ে থাকে হাজারো গোপন প্রযুক্তি, আর এই দৈত্যাকার রকেটগুলো তৈরি হয় এমন নিখুঁত প্রক্রিয়ায় যেখানে একটি ছোট ভুলও পুরো মিশনকে ফেল করে দিতে পারে। এবং পৃথিবীর যে কয়েকটি দেশে রকেট তৈরি হয় তাদের মধ্যে রাশিয়ার নাম শুরুতেই চলে আসে। চলুন প্রবেশ করা যাক রাশিয়ার রকেট কারখানার গোপন জগতে। রাশিয়ার রকেট তৈরি কারখানাগুলো এমন হাই সিকিউরিটি প্যাটার্ন রয়েছে যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না, এবং কারখানা থেকে 3 কিলোমিটারের মধ্যেও মানুষ প্রবেশ করা একেবারে নিষেধ। এই কারখানাগুলোতে প্রথমে রকেট তৈরি পরিকল্পনা ও ডিজাইন করা হয়। রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রসকসমস এর অধীনে এই রকেট তৈরির প্রথম ধাপটি করা হয়, এবং এই ধাপটি রকেট তৈরি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রকেটের প্রতিটি অংশ যেমন ইঞ্জিন থেকে শুরু করে ফুয়েল ট্যাঙ্ক, পেলোড ফেয়ারিং সবকিছু কয়েক বছর ধরে কঠোর পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে ডিজাইন করা হয়। এখানে শত শত ইঞ্জিনিয়ার কম্পিউটারে 3D মডেল তৈরি করে এর মধ্যে আবার একটি সিলেক্ট করা হয়। এমন নিখুঁত ভাবে ডিজাইনটি পরিকল্পনা করা হয় যে রকেটের ওজন কতটুকু হবে, কতটুকু জ্বালানি লাগবে, কোন কক্ষপথে উড়বে এবং কোন মিশনের জন্য ব্যবহার করা হবে। এই ডিজাইনের মধ্যে যদি মাত্র একটি পর্যায়ে কোনো ভুল হয় তাহলে পুরো মিশনটি সম্পূর্ণরূপে ব্যর্থ হবে এবং শত শত কোটি টাকা লস হবে। রকেটের ডিজাইন তৈরি হয়ে গেলে এরপর আসে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, সেটি হলো ইঞ্জিন তৈরি। রাশিয়া রকেট ইঞ্জিন তৈরির দিক থেকে বিশ্বজুড়ে বিখ্যাত। এর মধ্যে তাদের সবচেয়ে বিখ্যাত RD-180 বা RD-170 সিরিজের ইঞ্জিন তৈরিতে। রকেটের ইঞ্জিন তৈরির ক্ষেত্রে কয়েকটি ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে হলো যেমন টার্বো পাম্প। এটি ইঞ্জিনকে উচ্চ চাপের জ্বালানি ও জারক সরবরাহ করে। এই পাম্পগুলো এতটাই শক্তিশালী যে এদের মাধ্যমে সেকেন্ডে কয়েক লিটার জ্বালানি পাম্প করা সম্ভব। কম্বেশন চেম্বার এখানে জ্বালানি এবং জারক মিশে দহন ঘটায় এবং বিপুল পরিমাণে গরম গ্যাস তৈরি করে। এটি অত্যন্ত উচ্চ তাপমাত্রা সহ্য করতে সক্ষম। এটি একটি বিশেষ সংকর ধাতু দিয়ে তৈরি। নোজেল হলো ইঞ্জিনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই নোজেলের মাধ্যমে গরম গ্যাস প্রচন্ড গতিতে বেরিয়ে আসে, যা রকেটকে সামনের দিকে ঠেলে নিয়ে যেতে সাহায্য করে। একটা ইঞ্জিন পারফেক্ট ভাবে তৈরি করতে সময় লাগে কমপক্ষে 6 থেকে 12 মাস পর্যন্ত। প্রস্তুত হওয়ার পর আসে রকেটের মূল কাঠামো তৈরির পালা। এর মধ্যে থাকে জ্বালানি ট্যাঙ্ক এবং রকেটের বাইরের বডি তৈরির ক্ষেত্রে অ্যালুমিনিয়াম অ্যালয় ব্যবহার করা হয়, যা হালকা হলেও অত্যন্ত মজবুত। বড় বড় অ্যালুমিনিয়াম শীটগুলো মেশিনে ঢুকিয়ে সিলিন্ডারের মতো গোল করা হয়। এরপর স্বয়ংক্রিয় ওয়েল্ডিং মেশিনের সাহায্যে এই সেটগুলো জোড়া লাগানো হয়। ডিজাইন অনুযায়ী রকেটের আকৃতি দেওয়া হয়। এখন তরল জ্বালানি ট্যাঙ্ক তৈরি করা হয় বিশেষ ধরনের অ্যালুমিনিয়াম ও মেটাল মিশ্রণ করে। ট্যাঙ্কগুলোতে কোনো সামান্য ফুটো বা ত্রুটি আছে কিনা তা নিশ্চিত করতে কঠোরভাবে হাইড্রোলিক পরীক্ষা করার মধ্য দিয়ে চূড়ান্ত করা হয়। এরপর আসে চূড়ান্ত সংযোগ। বিশাল অ্যাসেম্বলকৃত রকেটের বিভিন্ন অংশ নিখুঁতভাবে একে অপরের সাথে সংযুক্ত করা হয়। ইঞ্জিন বডির নিচে লাগানো হয়, ফুয়েল ট্যাঙ্ক ঢোকানো হয় এবং বিভিন্ন তৈরিকৃত অংশ একত্রিত করা হয়। তারপর বসানো হয় কম্পিউটার, নেভিগেশন সিস্টেম, জাইরোস্কোপ, টেলিমেট্রিক্স সেন্সর ও ক্যামেরা ইত্যাদি প্রয়োজনীয় সরঞ্জাম। প্রতিটি তারের সংযোগ এমনভাবে করা হয় যাতে মহাকাশে থাকা অবস্থায় সবকিছু ঠিকঠাক কাজ করে। এরপর আসে তৈরিকৃত রকেটের পরীক্ষা নিরীক্ষার পালা। এটি রকেট তৈরির সব থেকে কঠিন ধাপ। রকেট উৎক্ষেপণের আগে অনেকবার এটিকে পরীক্ষা করে দেখা হয় এটি উন্নয়নের জন্য প্রস্তুত আছে কিনা। এর ত্রুটি বিত্রুটিগুলো খুব নিখুঁতভাবে বারবার পর্যবেক্ষণ করা হয়। এর মধ্যে যেমন ভাইব্রেশন টেবিলে বসে ভূমিকম্পের মতো ঝাঁকুনি, তীব্র ঠান্ডা চেম্বার, হাই প্রেসারের জ্বালানি পরীক্ষা এবং কম্পিউটার সিস্টেম ইত্যাদি পরীক্ষা নিরীক্ষা করা হয়। সবকিছু ঠিকঠাক থাকলে রকেট বাড়িতে লঞ্চ করার সাইটে। রাশিয়ার বিখ্যাত রকেট তৈরির লঞ্চের সাইট হলো বাইকনুর কসমোড্রাম। এখানে রকেটকে নিয়ে আসা হয় বিশাল ট্রেনের মাধ্যমে। তারপর এর মধ্যে নির্দিষ্ট মাত্রা জ্বালানি ভরানো হয়। জ্বালানি ভর্তি হওয়ার পর কাউন্টডাউন শুরু হয়। ইঞ্জিন জ্বলে ওঠে, আগুনের স্তর তৈরি হয় আর রকেট উঠে যায় আকাশের দিকে।
এই ছিল রাশিয়ার মহাকাশ জয়ের রকেট তৈরির এক ঝলক। রাশিয়ার রকেট তৈরি কারখানা যেন এক গোপন সাম্রাজ্য, যেখানে ধাতু, আগুন, বিজ্ঞান আর মানুষের স্বপ্ন একত্রে মিশে তৈরি হয় মহাকাশ জয় করার অস্ত্র। আপনি যদি চান এই সিরিজের মধ্যে নাসা রকেট কিভাবে তৈরি হয়, স্পেস এক্স ইঞ্জিন তৈরির রহস্য, অথবা ভারতীয় ISRO এর রকেট প্রযুক্তি, কমেন্টে লিখে জানান কোন দেশের রকেট নিয়ে ভিডিও চান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করতে পারেন আপনার বন্ধুর সাথে। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল অপশন সিলেক্ট করে দিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।